এবারে প্রণাম স্থিতি সকলের হাত অনুষ্ঠানে যোগ করা থাকবে। আমি মুখে করে বলবো, আপনারা শুনে শুনে বলবেন। যোগেনা চিত্তস্য পদেন বাচং মলয়ং শরীরস্য च वैदिकेन यो मातरोगां प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिं বড় আস্তে আস্তে হাতটা এখানে দক্ষিণাবৃত এদিকে ঘুরে যাও। এই পাশে ঘোরা হবে আপনাদের ডান হাতে, আপনাদের ডান দিকে আমি ঘুরে যাচ্ছি, ওই পাশে ঘুরে যাবেন পিছন দিকে, একদম পিছন দিকে ঘুরে যান। দক্ষিণাবৃত এবার এই পাশে ঘুরে যাও, এই পাশে আবার দক্ষিণাবৃত। এবার দাঁড়াবেন ওপর দিকে, আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এক দো, এক দো। এবার আমরা কোমরের জয়েন্টটার জন্য সাইডে ঘুরবো, এক দো, এক দো, সামনে এক দো, এবার পেছনে এক দো। যতটা পারবো, টান যেন না লাগে, খুব সাবধানে। আচ্ছা, এবার আমরা হাতে দো, এক দো। এবার কনুইগুলো সামনের দিকে আমরা ঘোরাবো, এক দো, তিন, চার, পাঁচ। ঠিক উল্টো দিকে, এক দো, তিন, চার, পাঁচ। এবার মাথাটাকে করবো, ওপরে হাত থাকবে, সামনে চার, পাঁচ, ছয়, সাত, আট। আগামী আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16। বাবা সামনে, হাত সামনে, দো, ডান পা জয়েন করুন। এবার যেহেতু ডান পাটা আগিয়েছিলেন, ডান পাটাই পেছাবেন, 3, 4। এবার অন্য পা দিয়ে 5, 6, 12, 13, 14, 15, 16। এবার করবেন না, আরেকবার দেখবেন। পরেরটা আছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে।
বুদ্ধি, আত্মা, এই পাঁচটার বিকাশের মধ্য দিয়ে একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। তাই বিদ্যাভারতী এই যোগ বিষয়টাকে আমাদের আধারভূত বিষয়ের মধ্যে একটি রেখেছে। আমাদের এই যোগ আমাদের শরীরকে বিকাশ সাধন করে। আর শরীরের সামর্থ্য হলো পাঁচটা। আমরা বললাম একটু আগে, শরীর, প্রাণ, মন, বায়ু, আত্মা। এই আত্মার বিকাশের মধ্য দিয়ে, প্রাণের বিকাশের মধ্য দিয়ে আমাদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। সেই জন্য আজকের এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে। কেন আজকের এই দিনটাকে বেছে নেওয়া হলো? আমরা শুনলাম উত্তর গোলার্ধে আজকের এই দিনটিতেই সব থেকে বড় দিন। আর সব থেকে বড় দিন মানে সব থেকে বেশি আলো আমরা পাচ্ছি আজকের দিনে, তাই কিনা? আর আলো মানে আমাদেরকে অসতোমা সদ্গমায়, তমসোমা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃতম গমায়। আমাকে অসত্য হতে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার হতে জ্যোতির পথে নিয়ে চলো, মৃত্যু হতে আমাকে অমৃতের পথে নিয়ে চলো। সেই জ্যোতির পথে আমরা চলবো আজকের দিন থেকে। তাই 1914 সালে 2014 সালে রাষ্ট্রসংঘের মহাসম্মেলনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্বের কাছে এই দিনটার গুরুত্ব সম্পর্কে তিনি আলোচনা সভায় প্রস্তাব রাখেন। তারপরেই আমরা শুনলাম বিশ্বের 177টা দেশ সেখানটায় এই প্রস্তাবকে সমর্থন করে এবং আজকে আমরা 10 বছর পূর্তি হচ্ছে। সেই 2015 সালে আমাদের প্রথম যোগ দিবস পালন করা হয়, আর এবছর তার 10 বছর পূর্তি। প্রত্যেক বছরের যোগ দিবসের একটা করে থিম থাকে, অর্থাৎ উদ্দেশ্য থাকে। এবছরের আমাদের থিম হচ্ছে নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম। নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম। আমরা বিদ্যাভারতী এখানে কেন আমাদের পাঠ্যসূচির মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে রেখেছে? কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের শিশুরাই আগামী ভবিষ্যৎ। আর শিশুদেরকে তৈরি করার জন্য রয়েছেন আপনাদের মতন গুণী অভিভাবক অভিভাবিকা। তাই আপনারা যদি আপনাদের শিশুকে সঠিক দিশা আপনারা দিতে পারেন, তাহলে আগামীতে আপনার শিশু ভালো জায়গায় তারা পৌঁছে যাবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য আমাদের পতঞ্জলি যে যোগ আছে, সেই পতঞ্জলি যোগে 8টা কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি। এই 8টার বিষয়ে পতঞ্জলি যোগের কথা বলা হয়েছে। সেই জন্য এই পতঞ্জলি যোগে এই 8টা বিষয়কে মাথায় রেখে আমরা প্রতি বছর এই আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, এবং আমাদের যে শুনলাম এই যোগের মাধ্যমে আমাদের শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে মানসিক শান্তি, সেই সঙ্গে শর্করার বৃদ্ধি হ্রাস, এই সমস্ত জিনিসগুলো উপকার আছে। তাই এগুলো যদি আমরা 365 দিন করতে পারি, কথায় বলে 1টা ঘন্টা তুমি নিজের জন্য দাও আর 23 ঘন্টা তুমি সমাজের জন্য দাও। 1 ঘন্টা তুমি নিজের জন্য দাও। তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে 1টা ঘন্টা তুমি নিজের জন্য দাও। আমরা এতই ব্যস্ত, আমরা 5 মিনিটও নিজের জন্য দিতে পারি না। বিশেষ করে অভিভাবক অভিভাবিকারা আমরা নিজেদের কথা ভাবি না। আমরা ভাবি কি, মা ভাবে স্বামী সন্তানের কথা, স্বামী ভাবে স্ত্রী সন্তানের কথা, নিজের কথা ভাবার কোনো অবকাশই নেই। কিন্তু ভাবতে হবে আমাদেরকে, আমি যদি না থাকি তাহলে তারা ভেসে যাবে। তাই আমাদের এই শরীরকে যদি রক্ষা করতে হয়, তাহলে 1 ঘন্টা আমাদের এই যোগের ব্যাপারে বা শরীরচর্চার ব্যাপারে আমাদেরকে সময় দিতেই হবে। এটা আজকের থেকে শুরু করুন। আমরা যারা এতদিন করিনি তারা আমরা আজকের থেকে শুরু করব।
সেই জন্যই এই দিনটাকে প্রতি বছর স্মরণ করা হয়, পালন করা হয়। আজকেও আমাদের প্রধানমন্ত্রী কাশ্মীরের ডাল লেকে সেখানে সেই সম্প্রদায়ের লোকেদের সঙ্গে একই সঙ্গে আমরা তিনিও এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেছেন। আমরা বাড়িতে গেলে খবরের টিভি খুললে দেখতে পাবো। সারা বিশ্ব এটাকে মান্যতা দিয়েছে যে এই যোগের গুরুত্বটা কি। তাই আপনারাও যারা শুরু করেননি আজকের থেকে শুরু করবেন এই যোগ ব্যায়াম, শিশুকে করাবেন। কারণ শিশুর মধ্যে যে ত্রুটিগুলো আপনারা খেয়াল করছেন, পড়াশোনা ঠিকমতো মনে রাখতে পারছে না, চঞ্চলতা, সব কেটে যাবে, সব কেটে যাবে। আপনি ওকে এই জিনিসগুলো অভ্যাস করান, প্রাণায়াম অভ্যাস করান, ধ্যান অভ্যাস করান, শরীরচর্চা করান, দেখবেন যে আস্তে আস্তে এই সমস্যাগুলো কেটে যাবে। সময় লাগবে একটু, কিন্তু ভালো জিনিস পেতে গেলে একটু সময় তো লাগবেই। তাই অধৈর্য হলে হবে না, একটু সময় নিয়ে আপনি নিজে করুন, শিশুকে করান, দেখবেন যে এর যথেষ্ট গুরুত্ব আছে। এবং আগামী দিনে আপনি যে আশা, যে উদ্দেশ্য, যে বিশ্বাস নিয়ে এই সন্তানকে পৃথিবীতে এনেছেন এবং আগামী দিনে একজন সুন্দরভাবে তৈরি করতে চান, সেটা সফল হবে যদি আপনারা এই সহযোগিতাটা করেন। আজকে একদিন করলে হবে না, 365 দিনই আমাদের এই যোগ ব্যায়াম, প্রাণায়াম, এই অভ্যাসগুলো করতে হবে। আমি বিশ্বাস, আমার আশা আপনারা আগামী দিন থেকে এটা প্রতিদিন অভ্যাস করবেন এবং শিশুকে করাবেন। আমরা বিদ্যালয়ে পড়িয়ে থাকি প্রতিদিন, তবুও আপনারা বাড়িতে করবেন নিজে এবং আপনারা করবেন, শিশুকে করাবেন। আর এই দিনটাকে সমস্ত বাড়ির সবাইকে পৌঁছে দেবেন এই দিনটার গুরুত্ব। খালি আপনি করলেন, শিশু করলো তা নয়, বাড়ির প্রতিটি মানুষকে করতে হবে। যদি করতে পারেন তাহলে এই দিনটার গুরুত্ব। তাই আমাদের নরেন্দ্র দামোদর দাস যে কথা বলেছেন, 1893 সালে এক নরেন্দ্রনাথ দত্ত সারা বিশ্বকে শান্তির বাণী শুনিয়েছিলেন, সারা বিশ্বকে আমেরিকার শিকাগো শহরে ধর্মের কথা শুনিয়েছিলেন, সারা বিশ্বকে আলোর পথে বিকশিত করেছিলেন। আবার আরেক নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা বিশ্বকে 2014 সালে জাতিসংঘের সম্মেলনে বিশ্ববাসীকে এই যোগের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন এবং সারা বিশ্ব আজকে একই সাথে সকাল থেকে এই যোগ দিবস পালন করছে। এবং আমরা খুবই ভাগ্যবান যে আমরাও এই মহান যোগে আমরা নিজেকে সামিল করতে পেরেছি। ভারত মাতা কি জয়। মন্ত্র বলবেন, আমরা শুনে শুনে সেই মন্ত্র পেছন দিকে চলে যাবে একদম। তো আস্তে আস্তে নিচে নামে, হাত আস্তে আস্তে মাটিতে ঠেকানোর চেষ্টা করা। 3 বাম পা পেছনে চলে যাবে, খালি 3 বাম পা পেছনে চলে যাবে, বাম পা পেছনে চলে যাবে। হাঁটু গেড়ে বসবো আমরা, হাঁটু গেড়ে বসবো, বাম পা পেছনে। চারে ডান পাও পেছনে চলে যাবে, 4
ছয়ে সামনের দিকে টেনে আমরা উপরে উঠবো। 6 7 পেছন দিক দিয়ে আমরা পর্বতাসনের মতন হবে। 7 পেছন দিক দিয়ে গোড়ালিটা রাখতে দেখবে গোড়ালি মাটিতে দেখবে। ঠেকানোর চেষ্টা করা, আসল ওঠানো, এই আসনের নাম বলা। 8 আবার বাম পা সামনে চলে আসবে। 8 9 ডান পা সামনে চলে আসবে। 9 10 পূর্ণ স্থিতি প্রয়োগ। 10 আবার প্রণামের স্থিতি চলে আসবে। আবার 10 অঙ্কে হবে। एक हस्त उत्थानासन, 2 আস্তে 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 पद हस्तासन, হ্যাঁ পদ হস্তাসন। 2 3 প্রথমবারে বাম পা গেছিল, এবার ডান পা পেছনে নিয়ে যাব। এই আসনের নাম অশ্বাসন। হাঁটু বুক কপাল পেট লাগবে পেটটাকে একটু উঁচু করে দিবেন। পেটটা একটু লাগবে না মেঝের সাথে। 7 ভুজঙ্গাসন, 10 প্রণামের স্থিতি। সবার বাম পা পেছনে, হাতের উপরে ভর, দেহের ভরটা 8 যে পা গেছিল। 10 ধীরে ধীরে হাত উপরে তুলব। 3 হাত আমাকে দেখা যাচ্ছে, হাত দুটো লক করে পেছন দিকে ঘোরানো উপর দিকে, আর পায়ের পাতার উপরে দাঁড়ানো, পায়ের গোড়ালিকে একটু তোলা। যাদের অসুবিধা হবে পূর্ণ স্থিতি। 4 গোড়ালি ওপর দিকে উঠবে, দৃষ্টি ওপরে, শরীর টান টান, এভাবে অন্তত 20 সেকেন্ড। পাশে তুলে দাঁড়াবো। প্রথমে শরীর ডান দিকে ঘোরানো, নিজের ডান দিক, নিজের ডান দিক। তারপরে উপরে হাত উঠাবো, প্রণাম মুদ্রা। ডান পায়ের হাঁটু ভাঁজ করব, ডান পায়ের হাঁটু ভাঁজ, পেছনের পা সমান। ধীরে ধীরে ভাঁজ খুলব, হাত পাশে, হাত উপরে, প্রণাম মুদ্রা। এখান থেকে এবার হাঁটু ভাঁজ করব, আর দৃষ্টি একটু ওপরে করার চেষ্টা করব। ধীরে ধীরে ভাঁজ করব, হাত পাশে, আর শরীর সামনের দিকে আবার। এই আসনের নাম বীরভদ্রাসন প্রকার 1। বীরভদ্রাসনের 3টে প্রকার হয়, এটি প্রথম প্রকার। এটি করলে হাঁটু ভালো থাকবে, হাঁটু আর কোমরের যাদের সাইটিকা আছে তাদের কিন্তু এই আসনে কমে যেতে পারে। তবে খুব বেশি ব্যথা থাকলে করবো না। আর পায়ের দূরত্ব বেশি নিলে তবেই আমরা এই হাঁটু ভাঁজটা যখন করছি না, তখন ঠিক করতে পারবো। কাছে নিলে হাঁটু সামনের দিকে চলে যাবে, হাঁটু সামনের দিকে চলে গেলে হাঁটুতে ব্যথা বেশি করবে। সেই জন্য ঠিক আছে, আপনারা আশা রাখি এই আসন প্রত্যেকদিন করবেন, অন্যান্য আসনও শিখবেন।
এই বলে সকলকে শুভকামনা, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সৌরভ রামায়ণ মহাশয়কে। এবার আমরা প্রত্যেকে উপবিষ্ট। এবার যোগের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাণায়াম সম্পর্কে আমাদের জানাবে আমাদের বিদ্যা মন্দিরের আচার্য দাদাভাই শ্রী মিলন ঘোষ মহাশয়। বের করে দেবো, মুখ বন্ধ থাকবে, মুখ দিয়ে শ্বাস নেবো না, নাক দিয়ে শ্বাস নেবো, নাক দিয়ে আবার শ্বাসটাকে ছেড়ে দেবো, পাঁচ থেকে নাক শ্বাসটাকে একটু ভেতরে রেখে আবার ছেড়ে দেবো। এটি আমরা এখন যেহেতু প্রথমে অনেকে প্রথম অভ্যাস করছে, একটু ধীর গতিতেই করবো। অভ্যাস হয়ে গেলে এটাকে দ্রুত গতিতেও করা যাবে। আমরা ধীর গতিতেই করবো। নাক দিয়ে শ্বাস নিয়ে আবার নাক দিয়ে শ্বাসটাকে বের করে দেবো। সবাই বলুন দরকার। নাক দিয়ে বলছি, নাকটাকে বের করে দেবে। বন্ধ করতে হবে। বাম হাতটা জ্ঞান রাখবে আর ডান হাতে শ্বাস নেওয়ার সময় শব্দ হয়, শ্বাস ছাড়ার সময় শব্দ। আবার ডান নাকটাকে বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস ছাড়বে। আবার বাম নাক দিয়ে শ্বাস নেব, বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব। শ্বাস ত্যাগ করে শেষ। তারপর আমরা শ্বাস নিয়ে গুনগুন আওয়াজ করে শ্বাসটাকে আস্তে আস্তে বেরিয়ে বের করব। শ্বাস নেন সবাই। ধন্যবাদ। এই আসনটিকে বলে উষ্ট্রাসন। এই আসনটিকে বলে চন্দ্রাসন। सर्वे भवन्तु सुखिनः, भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखात् भवेत्, मा कश्चित्
ॐ